বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, কেননা যিনি এই নিখিল বিশ্বজগৎ তথা ভূমণ্ডল সৃজন করিয়াছেন, আমরা গোটা মানবজাতি শুধু তাহারই ইবাদত করি। হে মহান সৃষ্টিকর্তা, হে আমার রব, হে আল্লাহ, আপনি যা খাওয়ান, যা পড়ান, যেভাবে রাখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যা খাওয়ান, যা পড়ান, যেভাবে রাখেন, আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আপনি শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। দেখেন ঢাকাতে কুয়াশা, আকাশটা মেঘাচ্ছন্ন, শীতের বিকাল। এখন আজ 1 ডিসেম্বর, রোজ সোমবার। আমার গড়িতে এখন প্রায় 3টা, কয়েক মিনিট কম 3টা বাজে, বিকাল হয়ে গেছে। রৌদ্র এখন ড্যাম, বিকালে রৌদ্র ড্যাম। আর ওইদিকে সামনে এয়ারপোর্ট, এই যে আমার ওই পাশে এয়ারপোর্ট। একটু বন্ধুরা, এই পাশে গিয়া এয়ারপোর্ট বেশি দূরে নয়। এই যে ঢাকা শহরে লক্ষ লক্ষ বিল্ডিং, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ শিল্প কলকারখানা, এগুলো সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আমরা কিন্তু ধ্বংসের মুখে চলে আসছি। পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, আমরা সবাই জানি। পৃথিবী ধ্বংস হবে শুক্রবারে। বন্ধুরা, আপনারা সবাই জানেন শুক্রবারে কিয়ামত সংঘটিত হবে আসর থেকে মাগরিব ওয়াক্তের সময়। আর শুক্রবারই ভূমিকম্প হচ্ছে বাংলাদেশে। শুধু ভূমিকম্পে জানি না আমাদের কী অবস্থা হয়, ঢাকা শহরে কী অবস্থা হয়। সমস্ত কিছুর মালিক মহান আল্লাহ তাআলা হুকুমই সব কিছু ভূমিকম্প হয়। আল্লাহ তাআলা হুকুম না হলে ভূমিকম্প হবে না। আল্লাহ তাআলার হুকুমই প্রাকৃতিক দুর্যোগ হয়। আল্লাহ তাআলা হুকুমই আমরা বেঁচে আছি। আল্লাহ তাআলা হুকুমে এই যে গাছ দেখেন, তরুলতা, এই যে গাছের পাতা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর হুকুমে এরাও বেঁচে আছে। তো বন্ধুরা, পৃথিবী ছেড়ে একদিন চলে যাব। 2 দিনে দুনিয়া, আজকে আছি কালকে নাই। তো যাওয়ার আগে যেন ভালো কাজ করে যাই, মানুষের উপকার করে যায়, মানুষের বিপদে পাশে থাকি, এতিমের মাল আত্মসাৎ না করি, লোভ না করি, প্রতিহিংসা না করি, এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করি। কারণ 2 দিনে দুনিয়া। প্রকৃতি, এই যে প্রকৃতি দেখছেন, প্রকৃতির মধ্যে আল্লাহ বিরাজমান। প্রকৃতির একটা বিচার আছে, দুনিয়াতেও আছে, পরকাল তো চিরস্থায়ী। প্রকৃতির হাত থেকে কেউ রেহাই পাবো না। যেমন কর্ম কথায় আছে তেমন ফল আমাকে আপনাকে সবাইকে ভোগ করতে হবে। সেই জন্যে আপনাকে আমাকে ভেবে চিন্তা করে চলা উচিত, চিন্তা করে চলা উচিত যে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা করলে ক্ষতি হবে দুনিয়াতে আখিরাতে, এগুলা নিয়ে বিশ্বাস করবেন। আমরা সবাই গোটা মানুষ, আমরা ধ্বংসের মুখে আমরা আছি। আমরা গোটা মানবজাতি ধ্বংসের মুখে। এখন প্রযুক্তির যুগ, প্রযুক্তি পৃথিবীকে ধ্বংস করে দিবে। এই প্রযুক্তির মধ্যে পৃথিবীও ধ্বংস হয়ে আসবে। প্রযুক্তি পৃথিবীকে ধ্বংস ডেকে আনতেছে। প্রযুক্তি যত উন্নতি হচ্ছে, পৃথিবী তত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আমরাই পৃথিবী ধ্বংসের দ্বার মধ্যে দাঁড় করতেছি। আমাদের কারণে পৃথিবী ধ্বংস হবে। আল্লাহ তাআলা আমাদের উপর গজব নাযিল করবে। আল্লাহ তাআলা হবে। আল্লাহ তাআলা যে কত বড় কর্ণওয়ালা জাত। আল্লাহ তাআলার হুকুম, নামাজ, নবীর পথে পথ, নবীর পথে পথ, নবীর মতে মত, নবীর উম্মত হয়ে না যেতে পারলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম। আল্লাহ তাআলা মনোনীত কিতাব হলো কোরআন। যে মানবে না, মনোনীত ধর্ম ইসলাম। নবীর পথ যে অনুসরণ করবে না, তার জন্য জাহান্নাম হারাম। সুতরাং জান্নাতের কাজ আমরা অবশ্যই করে যাই। জান্নাতের কাজগুলা ঈমান আনতে হবে। প্রথমে ঈমান আনার পরে নামাজ পড়তে হবে। আল্লাহ এক, এই মহাবিশ্বের মালিক উনি, একচ্ছত্র অধিপতি, ওনার কোনো শরিক নেই। এই কথা স্বীকার করা, অন্তরে স্বীকার করা, মুখে প্রকাশ করা। অন্তরে স্বীকার করা, মুখে এটা প্রকাশ করতে হবে। এবং এই করার পরেই আপনাকে নামাজ পড়তে হবে। সশরীরে মসজিদে নামাজ পড়তে হবে। মসজিদ হলো দুনিয়ার একটা জান্নাত বাগান বলা হয়। মসজিদ আল্লাহর ঘর বলি আমরা। আল্লাহর ঘর মূলত আল্লাহর ঘর না, মুত্তাকিদের ঘর। আল্লাহ এনে আমরা আল্লাহ করি দেখেই আল্লাহর ঘর বলা হয়। মসজিদ হলো মুত্তাকিদের ঘর। মুত্তাকিরা নামাজ পড়বে, এখানে আল্লাহকে স্মরণ করবে। হে মহাবিশ্বের মালিক, আপনার কাছে ফিরে যাচ্ছি। আমার আব্বা চলে গেছেন, আমার আব্বার আত্মা শান্তি কামনা করি। প্রিয় বড় ভাই সালমান শাহ চলে গেছেন, আমাদের মহানায়ক সালমান শাহ আত্মা কামনা করি। আমার দেশের এখন বর্তমান পরিস্থিতির উপর কামনা করি, রহমত কামনা করি। আল্লাহ পাক আমাদের জন্য ভালো রাখেন, দেশের মানুষকে ভালো রাখেন। ভূমিকম্পের হাত থেকে যে আমাদের ঢাকা শহরকে রক্ষা করেন। বড় ধরনের জন্য প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে না দেন। আল্লাহ তাআলার কাছে
সেই দোয়া রেখে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো কাজ করুন, ভালো পথে থাকুন, সৎ চিন্তা করুন, সৎ পথে থাকুন, দেশকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, প্রথমে পরিবারকে ভালোবাসুন, তারপর দেশকে ভালোবাসুন। দেশপ্রেম ইমানের অঙ্গ। আসসালামু আলাইকুম।